নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই মুচমুচে একটা পকোড়ার রেসিপি। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। ডাল বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দর মচমচে পকোড়াগুলো তৈরি হয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। কত সুন্দর কালারটাও কত সুন্দর এসেছে দেখুন পকোড়াগুলোর। পকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে 5-6 বার মতো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা পাত্র নিয়েছি, আমি এই ডালটাকে ছেঁকে এই পাত্রের মধ্যে দিয়ে দেব। পুরো ডালটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আজকে আমি ডাল বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য আমি ডালটা বাটবো না, হাত দিয়ে এরকম একটু চটকে নেব। ডালটাকে আমি ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে নিয়েছি দেখুন। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব বেসন পরিমাণ মতো, আর দেব চালের গুঁড়ো অল্প দেব, 1 চামচ মতো আদা রসুন বাটা, 1/2 চামচ মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লবণ, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। পকোড়াটা একটু কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, তার জন্য 1 বাটি দিলাম পেঁয়াজ কুচোনো। ভালো করে মেখে নেব। অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি, পরে যদি আবার বেসনের প্রয়োজন হয় দেব। এখন এইটা দিয়ে মাখি। আর একটু বেসন লাগবে, দিচ্ছি। আবারও একটু অল্প চালের গুঁড়ি দিচ্ছি, মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি অল্প, আবারও একটু মেখে নেব। সব কিছু উপকরণ দিয়ে অল্প জল ছিটিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এই যে এরকম একটু চটচটে ভাব আসবে। পকোড়াটা ভাজার জন্য একবারে পারফেক্টভাবে আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা এক সাইডে সরিয়ে রাখবো। পকোড়াটা ভাজার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। পকোড়াগুলো উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, পকোড়াগুলো খেতে এত সুন্দর লাগে কি আর বলবো। গরম ভাতে যদি ডালের সঙ্গে এরকম মুচমুচে পকোড়া থাকে, সত্যি বলছি আর কিছুই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এই যে একটা প্লেট নিয়েছি, কতটা মুচমুচে হয়েছে দেখুন। আবারও একইভাবে দিয়ে দেব। আপনারা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমার ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, একইভাবে তুলে নেব। রেখে দিচ্ছি। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। ডাল বাটার ঝামেলা ছাড়াই দেখুন পকোড়াগুলো কত সুন্দর তৈরি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে পকোড়াগুলো। দেখুন কালারটাও কত সুন্দর এসছে, একবারে মচমচে। আপনারা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।